অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থীগণ, আমরা অনার্স দ্বিতীয় বর্ষের মডার্ন প্রোগ্রামিং এবং তৃতীয় বর্ষের ম্যাথল্যাব 2 প্র্যাকটিক্যালটি যে আছে, সেটির যে দুইটি প্রয়োজনীয় সফটওয়্যার কোডব্লকস অথবা ফোর্স 3.0, এই দুইটি নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা প্রথম যে ভিডিওতে, সেই ভিডিওতে আমরা কোডব্লকসের কীভাবে ডাউনলোড করব, কীভাবে ইনস্টল করব, কীভাবে সেটিংস করব সেটি সম্পর্কে জেনেছি। এখন আমরা এই 2 নম্বর পার্টে ফোর্স 3.0 যে সফটওয়্যারটি আছে, সেটি আমরা কীভাবে ডাউনলোড করব, কীভাবে ইনস্টল করব, কীভাবে সেটিংস করব, সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এজন্য আমাদেরকে প্রথমে যেকোনো একটি সফটওয়্যার, যেকোনো একটি ব্রাউজারে আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা যদি গুগল ক্রোম ব্রাউজারটাতে চাই, এখানে আমরা লিখব সায়েন্স ভিউ পাবলিকেশন। সায়েন্স ভিউ পাবলিকেশন লিখলে আমাদের এখানে চলে আসবে। আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে এখানে আমাদের ডাউনলোড যে অপশনটি আছে, সেখানে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে এখানে ফরট্রান ম্যাথমেটিকা এটিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমরা দেখব যে ডাউনলোড ফোর্স 3.0 সেটআপ ফাইল 32 বিট। এইটি হলো আমাদের ফরট্রান প্রোগ্রাম লেখার জন্য যে সফটওয়্যার ফোর্স 3.0। এবং এখানে ম্যাথমেটিকার 7.0 এখানে যে সফটওয়্যারটি আছে, এটি হলো দ্বিতীয় বর্ষের যে আপনাদের যে ম্যাথল্যাব আছে, সেই দ্বিতীয় বর্ষের ম্যাথল্যাবের জন্য ম্যাথমেটিকাল সফটওয়্যার প্রয়োজন হয়, সেটির জন্য এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি যেহেতু দ্বিতীয় বর্ষের ফরট্রান এবং তৃতীয় বর্ষের ম্যাথল্যাব 2 প্র্যাকটিক্যাল যে ফরট্রান প্রোগ্রাম লেখার জন্য যে সফটওয়্যার, সেটি নিয়ে আলোচনা করতেছি, সেহেতু এখানে আমি ফোর্স 3.0 নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। সেক্ষেত্রে আপনারা এটা ডাউনলোড করার জন্য যে 2 নাম্বার লিখা ফর ডাউনলোড .exe, এই .exe ফাইলটি আমি ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করলে দেখা যাবে যে এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। আমি ডাউনলোড করছি। এখানে আমি যদি এটাতে রাইট বাটন ক্লিক করি, তাহলে ওপেন যদি আমি করি, তাহলে এটি এখানে ওপেন করে আমাকে এটা ইনস্টল করে নিতে হবে। তো এখানে ওপেন করার পরে ইয়েস দিয়ে নেক্সট করে শেষ ধাপে গিয়ে এটাকে ইনস্টল করার জন্য শেষ ধাপ পর্যন্ত যেতে হবে। তো ইনস্টল আপনারা করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, আমি এটা ইনস্টল করতে যাচ্ছি না। ইনস্টল করার পরে আপনারা এই ফোর্স 3.0 যে সফটওয়্যারটি আছে, সেটিতে প্রবেশ করবেন। প্রবেশ করলে দেখবেন যে এরকম ইন্টারফেস একটা চলে আসবে। তো এখানে আমি এর যে আগের ভিডিও, সেটাতে আলোচনা করেছি যে 3টা কলাম নিয়ে আলোচনা, 5টা যে ফিল্ড আছে সেটা নিয়ে আলোচনা করেছি। কমন ফিল্ড, লেভেল ফিল্ড, কন্টিনিউয়েশন ফিল্ড, স্টেটমেন্ট ফিল্ড এবং ইগনোরেশন ফিল্ড। এই 5টা ফিল্ড নিয়ে আমি আলোচনা করেছি। তারপরেও আজকে একটু হালকা করে দেখাই দিই। আমরা বলেছিলাম যে প্রথম যে 1 নম্বর কলামটা, এটিকে বলা হচ্ছে কলাম ফিল্ড, এবং 1 থেকে 5 যে কলাম, সেটিকে বলা হচ্ছে লেভেল ফিল্ড। এরপরে যে 6 নম্বর কলাম, এটিকে বলা হচ্ছে কন্টিনিউয়েশন ফিল্ড। এরপরে 7 থেকে 72 নম্বর যে কলাম, এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট ফিল্ড। এবং 73 থেকে 80 পর্যন্ত যে কলাম, এটিকে বলা হচ্ছে ইগনোরেশন ফিল্ড। তো এটি নিয়ে আমি প্রথম ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে আমি ওইদিকে আর যাব না। আমি সফটওয়্যারে ফিরে আসি। এখন আমাকে এখানে ইনস্টল করার পরে কোনো সেটিংস করার প্রয়োজন নাই। তবে আচ্ছা, একটু পর বলতেছি। এখানে আমি আচ্ছা, আপনারা ভিডিও গিয়ে দেখবেন যে যাতে এগুলো সবগুলো টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আপনাদের এই যে উপরের যে ইন্টারফেসটা, এটা মানে অপশনগুলো, এগুলো সব চলে আসবে। ভিডিও গিয়ে এখানে সব টিক চিহ্ন দিয়ে দেবেন। তো সব ঠিকঠাক আছে। তো এখানে আমরা একটা প্রোগ্রাম লিখব। সেক্ষেত্রে আমরা একটা প্রোগ্রাম লিখছি, ওইটাই নিয়ে আসবো, পুনরায় আর লিখব না। আমরা লিখছিলাম দ্য অ্যাভারেজ অফ 2 নাম্বারস।
এটিকেও আমরা যখন সেভ করব তখন এখানে ফাইলে গিয়ে সেভ অ্যাসে গিয়ে কোনো একটা লোকেশন আমরা সি ড্রাইভ বাদ দিয়ে ডি ড্রাইভে যে কোনো একটা লোকেশন আমরা সিলেক্ট করব ফাইলে, তারপর ওই ফাইলটিতে ঢুকে আমরা এখানে সেটির নাম লিখব, দিয়ে .f অথবা .for লিখে আমরা এটিকে সেভ করে নিব। তো সেভ করার পরে এখানে এই প্রোগ্রামটি আমরা লিখেছি প্রথম যে ভিডিও কোড ব্লকসের যে ভিডিও, সেখানে এই প্রোগ্রামটি আমরা লিখেছি, অর্থাৎ দুইটি সংখ্যার গড় নির্ণয়ের যে ফরট্রান প্রোগ্রাম সেটি হলো এটি। এখানে আমরা রিড করে নিব এ এবং বিকে, এবং রিড করার ফলে আমাদেরকে ইনপুট হিসেবে এ এবং বি দিতে হবে, মানে এর একটা মান দিতে হবে, বি এর একটা মান দিতে হবে। এরপর এটিকে আমরা অ্যাভারেজ করব। অ্যাভারেজ মানে হচ্ছে এখানে গড়, তো a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা আমরা জানি গড় নির্ণয়ের সূত্র। এরপরে প্রিন্ট করব আমরা এটা লেভেল নাম্বার। তো প্রিন্টটা কিভাবে করব, আমাদের দশমিকের পর দুইটা আমাদের মানে আমাদের দশমিকের পর দুইটা অঙ্ক থাকবে এবং জায়গা কয়টা নেবে, 5টা ঘর পর্যন্ত আমরা লিখতে পারবো। আচ্ছা, 5টা ঘর পর্যন্ত ওই সংখ্যাটা বসতে পারবে। তো স্টপ ইন্ট, তো এই প্রোগ্রামটিকে আমরা, এটি হলো দুইটি সংখ্যার গড় নির্ণয়ের ফরট্রান প্রোগ্রাম। এটিকে আমরা যদি রান করি, রান করার সময় মনে রাখবেন যে এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে রান ডিরেক্টরি এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে এখানে রান হয়ে যাবে। তো দেখেন রান হয়ে গেছে। তো এখানে একটু দেখেন যে রান যদিও হয়েছে কিন্তু একটু সমস্যা হবে। সমস্যাটা আমি বলি, 1 2, আমি ইন্টার যদি চাপি দুইটা সংখ্যা দিলাম, দুইটা সংখ্যার গড় নির্ণয় করব, আমার আউটপুট আসতেছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এখানে আপনারা একটা স্টেটমেন্ট লিখবেন, পজ স্টেটমেন্ট। এই পজ স্টেটমেন্টটা লিখতে হয় এই যে ফোর্স 3.0 যে সফটওয়্যারটা, এটিতে কোড ব্লকসে আমরা এই পুরোটা লিখলেই হয়ে যেত, রান হইতো এবং আউটপুট আসতো। কিন্তু এই ফোর্স 3.0 যে সফটওয়্যারটি আছে, এটিতে প্রোগ্রাম রান করার জন্য স্টপের আগে অবশ্যই একটা পজ স্টেটমেন্ট লিখতে হবে, নাহলে আমাদের আউটপুট আসবে না, বা আসলেও আমাদের ঠিক মতো হচ্ছে আউটপুট দেবে না। তো এখানে গিয়ে আমরা একবার যদি রান ডিরেক্টরি সিলেক্ট করলে, আমরা এখানে ক্লিক করলে আমাদের আউটপুট চলে আসবে। আমরা 1 এবং 2 দিই, দেখেন আমাদের আউটপুট চলে আসে 1.50, অর্থাৎ পজ স্টেটমেন্টটি আমাদেরকে ব্যবহার করতে হবে আউটপুট পাওয়ার জন্য। তো এখানে আপনারা এখান থেকে চাইলেও রান করতে পারবেন, অথবা রানে গিয়ে এখানে আপনারা যদি রানে ক্লিক করেন, তারপরে এখানে আপনাদের আউটপুট আসবে। আবার যদি আপনারা F9 চাপেন, তারপরেও আপনাদের আউটপুট আসবে। এই 3 উপায়ে আপনারা কোনো প্রোগ্রামকে রান করতে পারবেন। কারণ দেখেন এখানে রানে গিয়ে দেখেন, রানটাকে আমরা যখন করব তখন এখানে শর্টকাট কি হলো F9 একসাথে চাপ দিলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সার সেটি চলে আসবে। আমি বলেছিলাম যে স্টেটমেন্ট লেখার জন্য 7 থেকে 72 কলমের মধ্যে লিখতে হয়। আমি এখানে 7 থেকে 72 কলমের মধ্যে স্টেটমেন্টটা লিখেছি, এবং লেভেল নাম্বারটা আমরা বলেছি যে 1 থেকে 5 এর মধ্যে লিখতে হয়। 1 থেকে 5 নম্বর কলমের মধ্যে আমি লেভেল নাম্বারটা লিখে দিয়েছি। তো এই হলো আমাদের যে ফোর্স 3.0 সফটওয়্যার, সেটি ডাউনলোড প্রক্রিয়া, এটি ইনস্টলেশন প্রক্রিয়া, এবং এটির সেটিংস তেমন করার প্রয়োজন নাই। যতটুকু সেটিংস করার দরকার আমি বলে দিয়েছি। তো আর বেশি কিছুর প্রয়োজন নাই।